হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও রেয়ার কয়েন এইগুলো যে কয়েনগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি, এইগুলো অ্যাকচুয়ালি আমার কালেক্ট করা। এই কয়েনগুলো এখানে যেগুলো আছে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 20 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 5 টাকা, 10 টাকা, এগুলো পুরো টোটালি আমার কালেক্ট করা। আমি এগুলো ছোটো থেকে কালেক্ট করে করে রাখি, তো সেগুলো আমার। আর এই যে কয়েনগুলো দেখছেন, এই যে বড় রাম সীতার যে কয়েনটা রয়েছে, বা এই যে আশেপাশে যে কালারের কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট কয়েনগুলো, এগুলো আমার বাপের বাড়ি থেকে আনা। আর এই যে রূপের একটা কয়েন রয়েছে, এটাও আমার বাপের বাড়ি দিয়ে নিয়ে আসা। এটা বাপের বাড়ির স্মৃতি। এই ছোট কয়েনগুলো সবই বাপের বাড়ির স্মৃতি। আর এই 2 টাকা, 1 টাকার কয়েনগুলো, এগুলো আমার কালেক্ট করা। আর ছোট কয়েনগুলো আমি আমার মায়ের থেকে এনেছিলাম, যেহেতু বাড়িতে অনেক ছিল। এগুলো কী করেছে আমি এখন বলতে পারছি না, আমি কিছু মায়ের থেকে এনেছিলাম। এইটা আছে সুদ চাঁদির 10 টাকার একটা কয়েন, মানে 10 টাকার নোটের মতো। আগেকার দিনে যেরকম 10 টাকার নোট থাকতো, সেরকম শুধু চাঁদি দিয়ে, 10 গ্রাম চাঁদি দিয়ে এটা বানানো হয়েছিল। তো এটা আমার বাবা আমাকে দিয়েছিল, 10 টাকার নোট একটা, চাঁদির। তো এটা আমার স্মৃতি। বাবা নেই, আমার বাবা নেই, উনি মারা গেছেন। তো সেই জন্য ওনার স্মৃতিটা আমি রেখে দিয়েছি। আর এতগুলো যে 1 টাকার কয়েনগুলো দেখছেন, এই যে বড় বড় 1 টাকার কয়েন, এই কয়েনগুলো অনেক ভারী। এখন এই কাঁচা টাকা আর পাওয়া যায় না। কাঁচা টাকার যে কয়েনগুলো বলা হচ্ছে, যে এগুলো একদম পাওয়া যায় না। এইগুলো আমি অনেক ছোটোবেলা, এগুলো আমি আমার ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখতাম। অনেকগুলো ছিল, বুঝতাম না, অনেক আমি খরচ করে ফেলেছি। আর কিছু কাঁচা টাকার কয়েন আছে, কিছু বলতে বেশ কয়েকটা আছে, কিন্তু অনেক ছিল আমি যেগুলো আমি খরচ করে ফেলেছি। এগুলো অনেক ভারী, বড় বড় কাঁচা টাকার কয়েন। আর এই দিকে যত সব দেখছেন, সব 5 টাকার কয়েন। যখনই দেখি এরকম কিছু লোগো লাগানো রয়েছে, কোনো ছবি লাগানো রয়েছে, সেই 5 টাকার কয়েনগুলো আমি রেখে দিই। অনেক জমিয়েছিলাম আমরা। অ্যাকচুয়ালি আমি, আমার মেয়ে, আমরা সব একটা ভাঁড় ভরতাম। তো সেই ভাঁড়ের মধ্যে আমরা এই টাকাগুলো জমিয়ে রাখতাম। তো সে ভাঁড় ভেঙে অনেক টাকা খরচা করে ফেলেছি। আর এইগুলো বেছে বেছে আমি রেখে দিয়েছিলাম। এই কয়েনগুলো অনেক ভারী, খুব মোটা সাইজের, অনেক ভারী। আর দেখতেও ভালো লাগছে, যেহেতু অনেকের লোগো লাগানো রয়েছে, অনেক ছবি লাগানো রয়েছে, অনেক পুরনো কয়েন। তো সেইগুলো আমি আবার রেখে দিয়েছিলাম, এগুলো আমি আর খরচা করিনি। আর দেখছেন তো, একটা কয়েনের মধ্যে একজনের ছবি লাগানো রয়েছে। এই যে এখানে আবার রয়েছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে। তো এই সব কয়েনগুলো আমি কালেক্ট করে রেখেছি, মানে আমার পছন্দের এগুলো। মানে কত জমিয়েছিলাম, সব তো খরচা করে ফেলেছি। এটা টাইগার ছাপ রয়েছে, যে এই যে 5 টাকার কয়েন। এদিকে যতগুলো দেখতে পাচ্ছেন, সব 5 টাকার কয়েন। আর এই যে 50 পয়সার কয়েন, এইগুলো আমার ছোট থেকে আমার কাছে ছিল অনেকগুলো। যখন সব 50 পয়সা, 1 টাকা বন্ধ হয়ে গেল, মানে 50 পয়সা, 10 পয়সা, 20 পয়সা বন্ধ হয়ে গেল, তখন আমি বেশ ছোটোই ছিলাম, অনেক খরচা করে ফেলেছিলাম, অনেক এদিক ওদিকে যাকে তাকে দিয়ে দিয়েছিলাম। আর কয়েকটা কয়েন আমার কাছে ছিল। এই যে দেখছেন 2 টাকার কয়েন, এটা অনেক বড় সাইজের, এটা অনেক ভারী, কাঁচা টাকার মতোই বড়। 1982 সালের পয়সা। এটা অনেকটা বড় সাইজ। আর এই টাকাটা, মানে এইটা আমার মায়ের কাছ দিয়ে আনা, 1951 সালের, 1951 সালের পয়সা এটা। আর এটাও সেম, একই পয়সা, কিন্তু এটা 1951 সালের, একই। তো এইগুলো আমি মায়ের থেকে আনা, রেখে দিয়েছি। অনেকগুলো ছিল, জানি না কোথায়, মানে কোন কোন জায়গায় রেখেছি। এইগুলো আপাতত আমার থেকে বের করলাম, আলমারিতে তুলে রেখেছিলাম। এই কয়েনগুলো সব কিছু আমার মায়ের থেকে আনা। এইগুলো
এগুলো অনেক পুরনো, এগুলো অনেক পুরনো কয়েন। এগুলো এখন পাওয়া যায় না, দেখা যায় না, কিন্তু এগুলো। আর এই সেম এরকমই আর একটা কালারে পাওয়া যায়। এটা তো পুরো চাঁদির মতো দেখতে, 1947 সালের। হ্যাঁ, তো এরকম আর একটা আছে যেটা একটু তাম্বা টাইপের। তো এই যে রাম সীতার কয়েনটা 1818 সালে, এটাও আমি আমার বাড়ি থেকে আনা। তো এই পয়সাগুলো আমি কালেক্ট করে রেখেছি, যত্ন করে গুছিয়ে রেখেছি। যেহেতু আমি এমনি জিনিসপত্র গুছিয়ে রাখি অনেক কিছু, মানে আমি ফেলি না। তো এই কয়েনগুলো তো আমার খুব কাছে, যেহেতু পুরনো স্মৃতি, এগুলো সবার কাছে পাওয়া যায় না। আমার কাছে যতগুলো পুরনো কয়েন আছে, হয়তো আমার দিদিদের কাছে সেগুলো নেই, কিন্তু আমার কাছে আছে, আমি গুছিয়ে রাখি। এই দেখুন না, 20 পয়সা তো কবেই বন্ধ হয়ে গেছে। 10 পয়সা 20 পয়সা এই 2-1টা আছে আমার কাছে, যেটা 20 পয়সা। আর এই পাশে দেখছেন বড় বড় সব 10 পয়সার কয়েন। এটা 5 পয়সা, এটা নষ্ট হয়ে এসছে। হ্যাঁ, তো এটা 2 পয়সা। দুটোই আছে আমার কাছে 2 পয়সা। আর এটা 10 পয়সা, বড় সাইজের 10 পয়সা। এর থেকে একটা ছোট সাইজেরও 10 পয়সা আছে আমার কাছে। তো দেখতে তো পাচ্ছেন, আর 10 টাকার কয়েনগুলো দেখছেন, এগুলো যখনই দেখি কারোর লোগো লাগানো রয়েছে, তো সেই 10 টাকার কয়েনগুলো আমি রেখে দিই। এখানে অনেকগুলো 10 টাকার কয়েন আমি কালেক্ট করে রেখেছি। এই একটা রয়েছে যেটা বৈষ্ণোদেবীর লোগো লাগানো রয়েছে, 10 টাকার কয়েন। এটা টাইগার, অনেকগুলো আছে এরকম আমার কাছে 10 টাকার কয়েন। আর দেখাবো 5 টাকার কয়েনগুলো। কয়েকটা কয়েন অনেক ভারী, মোটা মোটা কয়েন। আর যেগুলো এই যে পিতল পিতল দেখতে, সেগুলো অতটা ভারী না, হালকা। কিন্তু এই কয়েনগুলো অনেক মোটা ভারী। এই যে একটা দেখছেন, এইগুলো কত ভারী, এগুলো কত ভারী, মোটা মোটা কয়েন। তো এইগুলো আমি যত্ন করে তুলে রেখেছি স্মৃতি হিসাবে। এটা 95 সালের পয়সা। তো এই কয়েনগুলো আমি রাখছি। এরপরে এটা বাংলাদেশের 2 টাকা আমি রাখছি, আমার পরে আমার বাচ্চাদেরও ওরা রেখে দেবে, ওদেরকে দিয়ে দেবো বাচ্চাদেরকে। কিন্তু এটা বাংলাদেশের 5 টাকা। এই যে এটা বাংলাদেশের 5 টাকা। যখন যেখান দিয়ে পাই, যার থেকে পাই, আমি নিয়ে নিয়ে রেখে দিই, কেউ আমাকে দিলে। এটা 5 টাকার কয়েন। হ্যাঁ, তো যখন কেউ আমাকে দেয়, আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই। অনেক সময় বাজারে গেলেও পাওয়া যায়। বাংলাদেশেরটা না, বাংলাদেশেরটা আমাকে কেউ দিয়েছে, তো সেটা আমি তুলে রেখেছি। আর যখন যেখান দিয়ে যেটুকু পাই, আমি বাজারে হোক, বাড়ির কারোর দিয়ে হোক, বা নিজের কাছে আসে কারোর হাত দিয়ে, তো আমি এগুলো রেখে দিই। এগুলো আমি করি না, খরচা করি না, রেখে তুলে রাখি। জানি না কখন কোন পয়সার কী দাম বেরোয়। এগুলো তো আমি বেচবো না, এগুলো আমার স্মৃতি হিসাবে আমি রেখে দেব। এটা হচ্ছে 1962 সালের পয়সা, 1 নয়া পয়সা। এই যে নয়া পয়সা এটা। হ্যাঁ, 1962 সালের পয়সায়। আরেকটা আছে, মানে দুটো। এটা আছে 1900, কিছু দেখতে পাচ্ছি না, যাই হোক। এইটা একটা 1 টাকার কয়েন। অ্যাকচুয়ালি এটা আমি পুকুরে কুড়িয়ে পেয়েছিলাম, আমার বাপের বাড়ির পুকুরে, অনেক ছোটোবেলা। সেখান দিয়ে আমি পয়সাটা রেখে দিয়েছি। পুকুর ঘাটে ওখানে আমি পেয়েছিলাম, কাদার মধ্যে ছিল। তো সেখান দিয়ে আমি, টাকাটা আমার কাছেই আছে। এই যে 10 পয়সার কয়েন, ছোট্ট 10 পয়সার কয়েন, স্টিলের। হ্যাঁ, তো কেমন লাগছে আমার রেয়ার কয়েন কালেকশান। 25 পয়সা এই একটাই আছে আমার কাছে, ছোট্ট একটা 25 পয়সা। আর নেই আমার কাছে, কয়েকটা ছিল, কোথায় হারিয়ে গেছে কি জানি। হ্যাঁ, তো এই একটাই আছে 25 পয়সার কয়েন। তো আমার রেয়ার কয়েন কালেক্ট করাটা আমার মায়ের খুব পছন্দ, যে আমি পুরনো পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। মা সবসময় বলতো যে তুই এত পুরনো টাকা কেন গুছিয়ে রাখছিস, কেন খরচ করিস না, এগুলো তো কোনো সময় বন্ধ হয়ে যাবে। আর না, খরচা করবো না, এগুলো থাক।
আমার স্মৃতি, আর পুরনো দিনের স্মৃতি এগুলো সব সময় পাওয়া যাবে না। আমি কালেক্ট করে রাখছি, আজ কাল আমার বাচ্চারা রাখবে। এটা পুরো রূপোর মধ্যেই আছে, হ্যাঁ, ভিক্টোরিয়া এম্পোরিস। তো এটা 1900 সালের পয়সা, পুরো এটা রূপোর টাকা। এটা আমি বাড়ি থেকে এনেছি, মানে মা এটা ওখান দিয়ে নিয়ে এসছে। মার কাছে ছিল, মা চেয়েছি দিচ্ছিল না, তাও মা আমাকে দিয়েই দিল। এই যে আমি ছোট, আবদার করলে মা না দিয়ে থাকতে পারে না। এটাও সেম, মায়ের থেকে কালেক্ট। এগুলো সবই মায়ের থেকে, এগুলো আমার না, মায়েরই। তো এইগুলো মায়ের থেকে নিয়ে আমি আমার কাছে রেখে দিয়েছি, যেহেতু এখন আমার। তো 10 টাকার কয়েনটা তো খুবই ভালো লাগছে, একটা 10 টাকার নোট পুরোপুরি। এটাও সুদ চাঁদি। আশা করছি আমার রিয়ার কয়েন কালেকশান ভালো লাগবে আপনাদের। তো এইটা অ্যাকচুয়ালি রূপোরই, ধানতেরাসে কিনেছিলাম, সোনার জল করা আছে রূপোর কয়েন। এটা ধানতেরাসে কিনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, 8-10 বছর। এটাও ধানতেরাসে কেনা, প্রত্যেক বছর একটা করে আমি ধানতেরাসে কিনি। এই একটা আছে সুদ চাঁদি, ধানতেরাস থেকে নিয়েছিলাম। আর একটা আছে এই যে সুদ চাঁদি, এটা গেল বছর না হয়েছিল। তো কেমন লাগলো ফ্রেন্ডস আমার রিয়ার কয়েন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আমার নোট আছে পুরনো দিনের অনেকগুলো নোট, অবশ্যই আপনাদেরকে দেখাবো। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন।